হারিয়ে যেতে বসেছে এক সময়ের জনপ্রিয় কসকো সাবান। কসকো সাবান একটা সময় বাংলাদেশে এর জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। দেশভাগের পরের বছর অর্থাৎ ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এই কোম্পানি। কসকো নামটি এসেছে এই সাবান কোম্পানি কমান্ডার সোপ কোম্পানি লিমিটেড থেকে। একসময় সাবানের বাজারে বিশাল একটা জায়গা দখল করে রাখা এই ঐতিহ্যবাহী সাবান বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে। ক্ষয় কম, ব্যবহার করা যায় বেশি দিন। এই সুবিধার কারণে অনেকেই আপন করে নেন কসকো সাবানকে। ৯০-এর দশকের সেই বিপুল জনপ্রিয়তায় অনেকদিন ধরে অবশ্য ভাটার টান চলছে। দেশি বিদেশি সাবানের দাপটে কসকো এখন অনেকটাই ম্রিয়মাণ। বাসা বাড়িতে কমে গেছে ব্যবহার, তবে ক্ষয় কম হওয়ায় এখনও হোটেল রেস্তোরাঁয় কসকোর বেশ চাহিদা রয়েছে। কসকো সাবান ৯০-এর দশকে ব্যাপক পরিচিতি পেলেও মূলত ৭০-এর দশকের পর থেকে ধীরে ধীরে বাজার দখল শুরু করে। ৫ দশক পরেও পণ্যের গুণগত মান ও মূরকে পরিবর্তন আসেনি। সাবানের রঙও আছে আগের মতো। ক্রেতার আস্থা ধরে রাখতে ও পুঁজির ঝুঁকি এড়াতে রং ও গন্ধে বদল আনেনি উৎপাদক প্রতিষ্ঠান। কমান্ডার সোপ কোম্পানির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, কোম্পানির তেজগাঁও কারখানায় ৫০ থেকে ৬০ জন কর্মরত আছেন। মালিক ব্যবসা বাড়ানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই তারা হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ লিকুইড এবং ডিশ ওয়াশিং বার সাবান বাজারে নিয়ে এসেছেন। তাদের ব্যবসা তেমন বড় হয়নি, তবে উৎপাদন থেমে নেই। একসময় বাজারে দাপটের সঙ্গে রাজত্ব করেছে কসকো। তাদের সাবানের মান যথেষ্ট ভালো, কিন্তু ধীরে ধীরে বিভিন্ন বিদেশি ও স্থানীয় বিভিন্ন কোম্পানির সাবান বাজার নিয়ন্ত্রণে এগিয়ে যায়, যার ফলে পিছিয়ে পড়ে কসকো। তাছাড়া পণ্যের সরবরাহ ঘাটতি, পরিকল্পনা ও প্রচারের অভাবে কসকো সাবান হারিয়ে ফেলেছে তার এক সময়ের তুমুল জনপ্রিয়তা।